তো দেখো আজকে সাদা কচু আলুর তরকারি করতে নিলাম, মশলা করতে নেবো, কারেন্ট নাই। তা এই মিক্সি আজকে সিল পাটাতে বাটলাম, বুঝলে, সব বাদাম, জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ সব বেটে নিয়েছি। এখন এই রান্নাটা করব। এখন পর্যন্ত কারেন্ট আসেনি, ভাবো কি অবস্থা আমার। রুটি আমার হয়ে গেছে, এবার এইটা তরকারিটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি, এবার মশলাটা কষে নেবো, আর এখন লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হলুদ দেবো। তো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবে, সুন্দর গন্ধ আসছে, বুঝলি, আদা আদা জিরা দেওয়া হয়েছে তো, আর বাদাম বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, তো ফ্লেভারটা খুব সুন্দর আসছে। কী দেয়নি বলো তো, একটা কিন্তু বলছে তেজপাতা দিতে ভুলে গেছে, তেজপাতাটা দিতে। ওই দেখো তেজপাতা আনতে গিয়ে নিচে মশলাটা একটু লেগে যাচ্ছে, দেখছো, একটু জল দিয়ে দিয়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। তো দেখো মশলাটা কষা হয়ে গেছে, এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিই, দিয়ে ভালো করে এটাকেও ভালো করে ভালো হবে। তো দেখো কষানো হয়ে গেছে, এইবার মশলা ধোয়া জলটা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দেবো, গা মাখা হবে একটুখানি, ঝোলটা হয়ে গেল। তো দেখো যতক্ষণে কচুর তরকারিটা হচ্ছে, আলু সিদ্ধটা মেখে নিই, ডিম দিয়ে, লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মাখা দারুণ লাগে। একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা তেল দিতে হবে, বুঝলে, সরষের তেল কাঁচা দিলে এটা সুন্দর গন্ধ ছাড়বে। তো চলো এটা মেখে নিই তাড়াতাড়ি। এদিকে দেখো আলু সিদ্ধটা সুন্দর করে মেখে নিয়েছি, আর এদিকে এই ঝোলটা শুকালেই হলো। এদিকে আমার তাহলে বন্ধ করে দেবো। তো যতক্ষণে রান্নাটা শেষ হচ্ছে ততক্ষণ আমি গিয়ে আমার স্নানের পরে জামা কাপড়টা ধুইনি, সার্ফে ডুবিয়ে এসেছি, ওটা কেচে আসি। তো দেখো তরকারিটা হয়ে গেছে, এবার অর্ণবকে খেতে দিয়ে দিলাম। রুটি, আচার, আচার হলে তো কোনো ব্যাপারই না। আর এটা তো আমার হয়ে গেল সকালের রান্না। এরপরে পাবদা মাছটা ও রান্না করবে। বাই।